হ্যালো আমার ফ্যামিলি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু গ্রামবধূ ব্লগ। আমি নূর হালদার, আপনারা দেখছেন গ্রামবধূ ব্লগ। তো অনেক দিন ধরে আমি ভিডিও দিইনি। কেমন আছো সকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে যেগুলো হয়ে থাকে আমাদের সংসারের মধ্যে, আমি সেগুলো করতে প্রস্তুত হয়ে গেছিলাম। কি হয়েছিল, অনেক দিন ধরে ভিডিও দিইনি, তার জন্য আমি সত্যি অনেক দুঃখিত তোমাদের কাছে যে আমি অনেক দিন ধরে ভিডিও দিইনি। কেন দিইনি বা কী ব্যাপার সবই তোমাদেরকে বলবো। ভিডিওটা প্লিজ অনুরোধ রইল সকলের কাছে, ভিডিওটা কমপ্লিটভাবে দেখো। আর হ্যাঁ, কথার মাঝে অনেক ভুল হয়ে যাচ্ছে, তার জন্য সকলের কাছে রিকোয়েস্ট করছি যে আমার ভুল যদি কিছু হয়ে থাকে কথার মাঝে, অবশ্যই আমাকে ক্ষমা ক্ষমা করে দিও। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেছি, আমার আগে কিন্তু আজকে ছোটোবাবু উঠে গেছে। তো ঘুম থেকে উঠেও বলছিল যে মাম্মা আমার খুব জোরে খিদে পেয়ে গেছে। তো ওকে বিস্কিটটা হাতে ধরিয়ে দিয়েছি, ব্রাশটা করিয়ে তারপরে বিছানা তুলছি। কিন্তু সবাই বুঝতে পারবে ভালোভাবে যে বাইরে রোদ উঠে গেছে অনেক, আর আজকে অনেক কাজ আছে এই ভিডিওর মধ্যে। হ্যাঁ, ভিডিওটা আজকে একটু ছোট হয়ে গেছে, কিন্তু ভিডিওর মধ্যে যতটুকু পারবো ততটুকু আমি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব যে আমি কেন ভিডিও দিইনি, কি এমন হয়েছিল আমার যে আমি ভিডিও কেন দিচ্ছিলাম না বা কী ব্যাপার। আর আজকের এই বালিশগুলো একটু রোদে দেব, যেহেতু সত্যি কথা বলতে আমি আবারও তোমাদেরকে বলি ঘর চেঞ্জ করব আমি। আর এই যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, আর যেহেতু ছাদের উপরে এগুলো মেলে দেব, একটু রোদ খাওয়াবো, তো এইগুলোর জন্য আর কি ছাদের উপরে চলে এসেছি এগুলো মেলে দিতে। আর ছাদের উপরে পরিবেশটা সত্যি আমার খুব পছন্দের পরিবেশ। আর সব থেকে বড় কথা হচ্ছে এটাই যে দেখো, আমরা যারা ভাড়া অনুযায়ী থাকি, মানে ভাড়াটে হিসাবে থাকি, আমাদের লাইফটা এরকমই লাইফ যে আমরা এক জায়গায় স্থির কখনো থাকি না। হ্যাঁ, অনেক অনেক জায়গায় ভাড়াটিয়ারা এক জায়গায় স্থির থাকে, কিন্তু দেখো কিছু কিছু জায়গায় আমরা কিন্তু সারা জীবন পারমানেন্ট নয়। তো আমি আজকে এখানে আছি, কাল এখানে নাও থাকতে পারি, কিন্তু আমার এই ছাদে সত্যি কথা বলতে এই চারিদিকে দড়ি খাটানোর থেকে শুরু করে সব কিছু আমিই করেছি নিজে হাতে। আর এখানে যেহেতু ছিলাম 1.5 বছর মতন হয়ে গেছে, 1.5 বছর এই যে বাড়িটা আমি নিজের মতন করে গুছিয়ে নিয়েছি। সেইগুলো দেখো সব রোদে গুছিয়ে দিলাম, দিয়ে আমি চলে এসেছি আমার ঘরটা একটু ঝাঁট দিতে। মানে এই যে পাশের রুমটা ছিল আমার ছোটোবাবুর পড়াশোনার রুম, গেস্ট রুম, যদি কেউ আসে এখানে একটু রেস্ট নেয়। আর এই রুমটা ছিল মানে আমার রেস্টের সব থেকে বড় জায়গা। আমার মন খারাপ হলে আমি এখানে বসে থাকি, আমার দুঃখ হলেও আমি এখানে বসে থাকি। তো আমার এই রুমটা ছিল আমার সব থেকে ফেভারিট রুম। আর এদিকে দেখো, যেদিনকে আমি আরও একটা কথা তোমাদেরকে বলি, আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি মানসিকভাবে অনেক ভেঙে আছি, কেন আছি বা কীভাবে সব কিছু তোমাদেরকে বলবো। আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি মিনিমাম 1 মাস আগে থেকে, কিন্তু হয়ে উঠছে না। তার জন্য আমি সত্যি অনেক দুঃখিত তোমাদের কাছে। কারণ দেখো, নর্মালি প্রতিবারই ভাবি যে ভিডিও দেব, কিন্তু ভিডিও দিতে পারছিলাম না। মানসিকভাবে এতটা ভেঙে যাব, এতটা আমি হয়ে যাব, আমি নিজেও বুঝতে পারছিলাম না কি বলে শুরু করব, কি বলে শেষ করব। নিজেও সত্যি কথা এখনও বুঝতে পারছি না যে আমি তোমাদেরকে কি বলবো। আমরা যারা ভাড়া বাড়িতে থাকি, আমাদের এক জায়গায় স্থির আমরা অবশ্যই বেশিরভাগ জন থাকি না। যেমন আমার নিজস্ব বাড়ি বলে কিছু নেই, আমি সেই জন্য করে হাড়ে ডালে হয়ে ঘুরে বেড়াই। আজকে এখানে ভালো নয় তো অন্য জায়গায় ভালো খুঁজতে হয় আমাদেরকে। এর থেকে যদি ভালো রুম পাই কিংবা 100-200 টাকা কম পায়, আমরা যেহেতু নর্মালি আমার হাজব্যান্ড কম টাকা ইনকাম করে, তার মধ্যে ভাড়া বাড়ি সব কিছু মিলিয়ে যখন দেখবো যে আমার মাসে 100 টাকা 200 টাকা কম হচ্ছে, সেভ হচ্ছে, তো নর্মালি আমার কিন্তু তখন সে জায়গাটা ছেড়ে দিতে হয়। আর হ্যাঁ, তোমাদের মনে এটা কোশ্চেন হতে পারে যে আমি এটা এত স্পিড কেন দিয়েছি। আমি এটা স্পিড দিয়েছি যেহেতু আমি পাশে আমার একটা বন্ধু সম্পর্কে হয়ে গেছিলো, বোনের সম্পর্কে হয়ে গিয়েছিলো। তো তার সঙ্গে আমি কথা বলছিলাম আর সবজি কাটছিলাম, তো তার সঙ্গেও আমার বেশ ভালো। আমি জানি না কেন আমি যেখানে যাই সেখানে সব জায়গায় সবার সঙ্গে আমার বেশ ভালো মিল খেয়ে যায়। তার মাঝখানেও কিছু কিছু জায়গায় আর কি, যেখানে আর কি মানিয়ে নেওয়ার কথা আমি সেখানে মানিয়ে নিতে পারি না, সেটা আমার ফল্ট হতে পারে। তো তবুও চেষ্টা করি সব জায়গায় মানিয়ে নিয়ে সবাইকে নিয়ে চলার জন্য। আর একটা মানুষ যে সবসময় সবার কাছে ভালো হবে তা নয়। তো যাই হোক, এপারে দেখো সব রোদ খাইয়ে নিয়ে আমি এপারে চলে এসেছি, এগুলো সবই শুকিয়ে গেছে।
আর আমি না যখন গ্রামের বাড়িতে থাকতাম তখন আমি একটু সাজতে পছন্দ করতাম, যেহেতু তোমরা সকলেই জানো যে আমার ইমিটেশন দোকান ছিল। আমার চুড়ি পরতে অনেক ভালো লাগতো, কিন্তু এখানে আসার পরে সেটা আর ভালো লাগাটাকে আর ভালো লাগে না হিসাবে আমাকে ব্যয় করতে হয়েছিল। তো যাই হোক, এগুলো গুছিয়ে নিচ্ছি আর 2 হাত ভর্তি করে চুড়ি পরেছি। সংসারে টুকিটাকি টেনশানের মধ্যেও নিজেকে একটু মাঝে মাঝে ইচ্ছা হয় একটু সেজে গুজে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, নিজেকে একটু ব্যস্ত রাখি, তার মাঝখানেও হয়ে ওঠে না। অনেক দিন পরে ভিডিও দিলাম, মানসিক চাপে বলতে পারো, মানসিক চাপে মানসিক কষ্টের মধ্যে। আরও এর মধ্যে একটা দুঃখজনক ব্যাপার তোমাদেরকে বলি, তোমরা প্লিজ কেউ এইরকমই বাজেভাবে কমেন্ট করো না যে সংসারে কাজকাম করছো করো, তার মাঝখানে তোমার এইসব লাইফের গল্পগুলো আমরা শুনতে আসিনি। আজকে কিন্তু স্পেশালি ভিডিওটা দিয়েছি যে আমি কেন ভিডিও দিচ্ছি না বা কী ব্যাপার এগুলো জানানোর জন্য। এদিকে দেখো সংসারে যাবতীয় কাজকাম সেরে আমার জানালাগুলো, যেহেতু শীতকাল, জানালাগুলো সবই আর কি বন্ধ করে দিচ্ছি পর্দাগুলো টেনে দিয়ে। যেহেতু দেখো নর্মালি আমি তোমাদেরকে বলি সিরিন বড় হয়ে গেছে, আর নর্মালি আমি আমার মনের দিক থেকে ভাবতে গেলে আমি সত্যি অনেকটা অভাগিনী বলতে পারো। ভালোবাসা কামাল যাকে বলে, আমি ভালোবাসা খোঁজার জন্য সবার কাছে যাই আর সবার কাছ থেকে লাঞ্ছনা অবহেলা পেতেই থাকি। তো যাই হোক, সবার কাছে একটা মানুষ যে ভালো হবে, একটা মানুষ যে সবার কাছে ভালোবাসা পাবে তা নয়। তো তোমরা তো সকালে দেখেছো আমি বিছানার চাদরগুলো সবই চেঞ্জ করে দিয়েছি। এই ভিডিওর মধ্যে আরও একটা কথা বলি তোমাদেরকে, আমাদের সিরিন মানে আমার বড় মেয়ে সিরিন, আজকে যখন আমি কথাগুলো বলছি তখন বললে বিশ্বাস করবে না যে আমি একটা মা হিসাবে আমি কথাগুলো কিভাবে বলি, কিন্তু আমার কিছু করার নেই, আমার বলতে হবে, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার। তোমাদেরকে আমি সব কথা বলে একটু হলেও আমি হালকা হই। অনেক দিন ধরে তোমাদের কাছে ভিডিও দিইনি। আমার বড় মেয়েটাকে আমি একটা মিশনে ভর্তি করে দিয়েছি, যেখানে ও থেকে পড়াশোনা করে যাতে নিজে পায়ে দাঁড়াতে পারে। দেখো আমার নর্মালি দুটো বাচ্চাকে নিয়ে, আমার বড় মেয়েকে নিয়ে অনেক লাঞ্ছনা অবহেলা আমাকে পেতে হয়েছে। স্টিল নাও এখনও পর্যন্ত আমাকে আমার সিরিনটাকে নিয়ে, আমার বড় মেয়েটাকে নিয়ে অনেকজন অনেক কথা বলে, যেগুলো আমাকে ম্যানেজ করতে হয় কিংবা এখনও পর্যন্ত ম্যানেজ করে যাচ্ছে। আমি একটা মা হয়ে আমার যখন দুটো বাচ্চা, আমার দুটোই মেয়ে সন্তান, দুটো মেয়ে সন্তানকে যখন আমি দেখব যে আমার নিজের আপনজনেরা কারা বা কী ব্যাপার, আমি সেটা এখানে উল্লেখ করতে পারবো না, তার জন্য আমি সত্যি খুবই দুঃখিত। তো যখন দেখব যে মানে সবাই লাঞ্ছনা করছে, অবহেলা করছে আমার বাচ্চাটাকে, আমার কিন্তু টার্গেট থাকবে একটা মা হিসাবে যে যার উপরে টার্গেট হচ্ছে, যার উপরে লাঞ্ছনা হচ্ছে, তাকে মানুষের মতন মানুষ করে দেয়া। হ্যাঁ, আমার দুটো কন্যা সন্তান, আমি দুটো বাচ্চাকে খুবই ভালোবাসি। অ্যাজ এ মা হিসাবে আমি আমার বাচ্চাদেরকেও অনেক ভালোবাসি আর নিজেকেও অনেকটা ভালোবাসি। সেই জন্য আমি যতটুকু বেঁচে আছি আমি আমার দুটো বাচ্চার জন্যই বেঁচে আছি। যাই হোক, এদিকে দেখো আমার রেশনের চাল আর কি আমি হাঁড়িতে ঢেলে নিচ্ছি। আমাদের 15 কিলো করে চাল আমরা কাটে পাই, আর বাদবাকিগুলো আমার মায়েদের বাড়ি থেকে আমি নিয়ে আসি। যেহেতু 1 মাসের চাল দেখো নর্মালি গরিব সংসারে কিভাবে চালাতে হবে বা কি করতে হবে একটা গৃহবধূ ছাড়া এটা কিন্তু কেউ পারবে না। তো নর্মালি এগুলো কিন্তু গৃহবধূরা দেখে। তো আমি সেইভাবে আমি সবসময় আমার সংসারটাকে গুছিয়ে সাজিয়ে রাখার চেষ্টা করি। আর এদিকে দেখো এগুলো ঢালা হয়ে গেছে। আচ্ছা, যে বিষয়টা আমি তোমাদেরকে বলছিলাম, সিরিনকে আমি মিশনে দিয়েছি, ওর অনেক কষ্ট হচ্ছে একা থাকতে, যেহেতু আমাকে ছাড়া, স্পেশালি ওর পাপাকে ছাড়া, ছোটো মেয়েটাকে ছাড়া কখনো একা থাকেনি। আজকের অনেক কষ্ট নিয়ে আমি তোমাদেরকে বলছি যে মেয়েটাকে আমি দিয়ে এসেছি মিশনে, ঠিক কথা, যাতে ও নিজের পায়ে দাঁড়াতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, পড়াশোনা সব কিছু মন দিয়ে করতে পারে। আর যারা এক সময় আমার বাচ্চাকে দিয়ে হেসেছিল, আমার সিরিনটাকে অবহেলা করেছিল, তারা যাতে উচিত শিক্ষা পায়। তো সেই জন্য করে আমি আমার বাচ্চাটাকে আমি মিশনে দিয়ে এসেছি। আমি সত্যি একদমই ভালো নেই। আমি সিরিনটাকে এত কষ্ট করে বড় করেছিলাম, এমন একটা সময় গিয়েছিল যে আমি আমার বাচ্চাটাকে না খাইয়েও রেখেছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। আমার বাচ্চাটাকে আমি মানে ও যখন যেটা চায় আমি ঠিক তখনই সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক,
আজকের এই পর্যন্তই বললাম। আর এদিকে দেখো আমলকি আর অ্যালোভেরা বেটে রেখে দিয়েছিলাম, মাথায় একটু দেবো, খুশকি হয়েছে মাথায়, তো ওটা আমি মিক্সড করে রেখে দিয়েছিলাম মাথায় দেবো বলে। আর তোমরাও এটা ইউজ করতে পারো, মাথায় দিলে অনেক খুশকি কমে যায়। তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি আমার সিরিনের জন্য একটু দোয়া করো তোমরা, যাতে ও নিজে পায়ে দাঁড়াতে পারে, অনেক বড় হতে পারে। আর হ্যাঁ, আমি ঘরটাও চেঞ্জ করেছি, সব কিছু কিন্তু আমি শ্যুট করতে পারিনি, কারণ আমি সেই রকমই অবস্থার মধ্যে ছিলাম না। আমার নতুন ঘর কেমন হয়েছে বা কী ব্যাপার সব কিছু তোমাদেরকে আমি দেখাবো, সময় লাগবে। একটু মনটাকে ম্যানেজ করে একটু সময় নিয়ে আর কি আমি তোমাদের কাছে এসেছি। আজকে ভিডিওটা পোস্ট করতে একটু সময় দেরি হয়ে গেছে, কিন্তু আমি চেষ্টা করব প্রতিদিন তোমাদেরকে ভিডিও দেয়া, নিজেকে নিজে প্রস্তুত করা, আর একটা গৃহবধূ হিসাবে নিজেকে প্রমাণ করা আমার সবথেকে বড় কাজ। তার মাঝখানে আরও অনেক অসুবিধা, অনেক ঝড় তুফান আমার মধ্যে গেছে, যেগুলো আমি তোমাদের ভিডিওর মধ্যে আস্তে আস্তে বলবো। অনেকে এসে কমেন্ট করছে যে আপু কেন ভিডিও দাও না, কেন ভিডিও দাও না। তোমরা যে আমাকে এত ভালোবাসা দেবে, এতটা মানে এখনও পর্যন্ত আমাকে মনে রেখেছো, তার জন্য সত্যি আমি অনেকটা মানে সুখী বললেই চলে যে তোমরা আমাকে এতটা ভালোবাসো। তো যাই হোক, আমি আমার সকলের কাছে রিকোয়েস্ট করছি, আমার ফ্যামিলির লোকেদের কাছে, তোমরা সকলে প্লিজ দোয়া করো আমার সিরিনের জন্য, আমার বড় বাবুর জন্য, আমার দুটো বাচ্চার জন্য। যেহেতু একটা মা হিসেবে একটা বাচ্চা ছেড়ে থাকাটা অনেক কঠিন ব্যাপার, তারপরেও আলহামদুলিল্লাহ আমি আছি। সে মাঝে মাঝে কখনো কখনো ফোন করে কাঁদে আমাকে যে মাম্মা আমাকে নিয়ে যাও বাড়িতে, কিন্তু আমি তাকে নিয়ে আসার জন্য কিন্তু আমি তাকে সেখানে দিইনি। সে যাতে পড়াশোনা করে নিজে পায়ে দাঁড়িয়ে যারা ওকে নিয়ে হাসছিল, অবহেলা করছিল, তাদেরকে দেখাতে পারে, সেই জন্য কিন্তু আমি ওকে ওখানে দিয়েছি। তো যাই হোক, তোমরা সকলে দোয়া করো, প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব, যদি তোমরা চাও, তোমরা ভালোবাসা দাও। তো আমি নতুন ঘর চেঞ্জ করেছি, কিভাবে কি করেছি সব কিছু তোমাদেরকে বলবো। সব কিছু ভিডিও শ্যুট করতে পারিনি, আর এই ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভুল করে থাকি, ভুল বলে থাকি, তোমরা প্লিজ সেটাকে মানে খারাপ চোখে কেউ দেখো না, ক্ষমা চোখে দেখো। আর কথাবার্তার মাঝেও যদি কিছু ভুল হয়ে থাকে মাফ করে দিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবে। খুদা হাফিজ।